দীপা আতাও সাই চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। দীপা আতাও সাই চ্যানেলে আজকে ছোট্ট একটা টপিক নিয়ে ছোট্ট একটা আলোচনা করবো। সেটা হলো যে টুইন ফ্লেম আর সোলমেট নিয়ে অনেকের মধ্যে একটা কিন্তু ভ্রান্ত ধারণা বা ভুল ধারণা রয়েছে, সেটার সম্পর্কে একটু আলোকপাত করবো বা একটু জানাবো। টুইন ফ্লেম বা সোলমেট কি? টুইন ফ্লেম সম্পর্কটা কিন্তু আমরা সাধারণত খুব কম শুনতে পাই বা কম আলোচিত। তার থেকে আমি বলবো যে সোলমেট শব্দটা ইজিলি অ্যাভেলেবেল এবং সবাইকে আমরা অনেকে জিজ্ঞাসা করি, আচ্ছা আমি কি ওর সোলমেট, আচ্ছা ও কি আমার সোলমেট, আচ্ছা সে কি আমার সোলমেট। প্রথম জিনিসই আমি বলবো যে সোলমেট শব্দটাই একটা মেকি শব্দ বা বানানো শব্দ। মূলত যেটা বলা হয় যে টুইন ফ্লেম কানেকশন বা কার্মিক কানেকশন, অর্থাৎ কানেকশন হয় দু প্রকার, টুইন ফ্লেম এবং কার্মিক। টুইন ফ্লেম সম্পর্কটা হচ্ছে একদম একটা টিপিক্যাল দুটো হার্টের দুটো পার্ট। সেখানে দেখা যায় যে বহুবার হয়তো কোনো মানে মানুষ বারবার জন্মেছে, দুটো মানুষ এবং বারবার একই সোলে জন্মেছে, একই হার্টে জন্মেছে, বা একটা হার্টের দুটো পার্ট দুদিকে ভাগ হয়ে গেলে সেটা হয় টুইন ফ্লেম সম্পর্ক। সেটা লাখে একজন বেরোয়। আর বাকি রইল কার্মিক সম্পর্ক। আসলে এত ডিভোর্সের কারণ বর্তমানে সেটা হলো কার্মিক সম্পর্কের জন্য। সবাই কর্মবন্ধনে পৃথিবীর বুকে বারবার ফিরে আসি আমরা, এবং তার ফলে সেই কর্মবন্ধনগুলো যেহেতু আমাদের খণ্ডন হয় না, সেই খণ্ডন করার জন্যই কিন্তু মূলত পৃথিবীর বুকে বারবার ফিরে আসা এবং সেই কর্মবন্ধনে মানুষগুলোর সঙ্গে যোগাযোগ এবং একে অপরকে ছেড়ে যাওয়ার একটা পরিস্থিতি বা প্রবণতা তৈরি হয়। কিন্তু কথা হলো, তাহলে এই সোলমেট কারা? বেসিক্যালি আমরা যেটা বলি সেটা হচ্ছে যে টুইন ফ্লেম তো বাদই দিলাম, সেটা হচ্ছে কার্মিক। একটা হলো ভালো কার্মিক, একটা হচ্ছে খারাপ কার্মিক। যারা খারাপ কার্মিক সম্পর্কে রয়েছে তাদের ক্ষেত্রেই মূলত ডিভোর্স বা ছাড়াছাড়ি বা একটা বন্ধুর সঙ্গে আরেকটা বন্ধু চিরতরে বিচ্ছেদ ইত্যাদিগুলো ঘটে, বা একজন আরেকজনের দ্বারা প্রতারিত, বা একজন আরেকজনকে খুন করছে, মেরে ফেলছে, একদম সারা জীবনের মতন ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে। এটা মূলত খারাপ কার্মিক। তাদেরকে বলা হয় সোলমেট, খারাপ সোলমেট। আর ভালো সোলমেট কারা? না যারা দেখা যাচ্ছে যে সারা জীবন একসঙ্গে রয়েছে, পাশাপাশি চলেছে। সেটা একটা কথা এই প্রসঙ্গে বলতে হয় যে সোলমেট মানে কিন্তু অলওয়েজ স্বামী স্ত্রী সম্পর্ক নয়। সোল হলো আত্মা, এবং আত্মার সঙ্গে আত্মার বন্ধুত্ব। তুমি যার কাছে বাজার নিতে যাচ্ছ, হয়তো রোজ তার কাছে যাচ্ছ, সে তোমার সোলমেট। সোলমেট মানে কিন্তু স্পেসিফিক কোনো পার্সন নয়। সোলমেট মানে বলতে আমরা বুঝি, সোলমেট শব্দের অর্থ হলো তোমার দুধওয়ালা, তোমার বাড়িতে যার থেকে তুমি মাছ নাও, তুমি বাজার নিচ্ছ যাদের থেকে, এভরিডে যে লোকটা তোমার সঙ্গে জল দিতে আসছে তোমার বাড়িতে মেড সার্ভেন্ট থাকলে সে তোমার হাজবেন্ড, তোমার বাবা, তোমার মা, তোমার পরিবারের আত্মীয় স্বজন, সবাই তোমার সোলমেট হতে পারে। অর্থাৎ আত্মার সঙ্গে আত্মার কানেকশন।